আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে মানব জাতিকে সাধারণত অনর্থক কর্মকাণ্ডের জন্য প্রেরণ করি নাই, গরু ছাগলের মতো পাঠাই নাই, অন্যান্য প্রাণীর মতো আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি একটি কাজ দিয়ে, একটি কাজের জন্য। সেটাই হলো বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ পাকের জন্য ইবাদত করবে। সেটাই আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি সবে মাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য প্রেরণ করলেন। এতে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। কত প্রাণী আছে, আল্লাহ ইচ্ছা করলে গরু ছাগল করে পাঠাইতে পারতেন, কিন্তু তা করেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মান দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। একটি জিনিস মনে রাখতে হবে, যে জিনিসের যেমন মূল্য মর্যাদা, সেই জিনিসের দায়িত্ব তেমন মর্যাদাশীল। মূল্যবান জিনিস তাকে সংরক্ষণ করতে হয় খুব মূল্যবান জিনিসের মাধ্যমে। মানব জাতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠালেন। আপনি আমি শ্রেষ্ঠ মানব। আপনি আমি যদি ইবাদত না করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহকে যদি আপনি আমি অস্বীকার করি, তখন আপনার আমার অবস্থানটা কোন জায়গায়, আপনার আমার পরিচয় কোন পর্যায়ে চলে যায়। আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সর্ব উৎকৃষ্ট মানের গঠন প্রণালীতে। তার মানে দুনিয়াতে যত জীব রয়েছে, জীবের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম গঠন প্রণালীতে যাকে সৃষ্টি করা হয়েছে, সেটাই হলো একমাত্র মানব জাতি। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন শ্রেষ্ঠ সৃষ্টিজীব হওয়ার পরে আল্লাহ পাকের ইবাদতকে ভুলে যায়, মানুষের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও ঘোষণা দিয়ে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করেন তোমাকে সুন্দর গঠন প্রণালীতে তৈরি করলাম, রূপের দিক দিয়ে সৌন্দর্যতা দান করলাম। রূপের দিকে সৌন্দর্যতা এটাই শুধু তোমার জন্য প্রাপ্য নয়, এটা তো আমি আল্লাহ তাআলা সুন্দর দান করেছি। সাথে সাথে তোমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো তোমাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করে দুনিয়াতে শিরক আর কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষের পরিচয় আর মানুষের গুণের মধ্যে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তার সর্ব উৎকৃষ্ট মানের তার পরিচয় থেকে সর্বনিম্ন স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নামিয়ে দেই। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের
তাফসীর যদি আমরা খুলি, তাফসীরের মধ্যে দেখা যাবে মানুষকে যেমন আল্লাহ তাআলা গঠনের দিক দিয়ে সৌন্দর্যতা দান করলেন, মানুষ শিশুকাল থেকে মানুষের কাছে এক প্রকার ভালোবাসার পাত্র হয়, সৌন্দর্যতার পাত্র হয়। একজন নবজাতক শিশু বাচ্চা যখন মায়ের কোলে আসে, মা কত সুন্দর করে যত্ন করে রাখে। দিন দিন বড় হয়, তার সৌন্দর্যতা আরো বেশি ফুটে ওঠে। কি বলেন ঠিক কিনা? যৌবন কাল আসে, তার সুঠাম দেহ কত সুন্দর একটি দেহে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই মানুষকে যেমন ছোট কাল থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে সৌন্দর্য দিয়ে উপরের দিকে উঠাচ্ছেন, এক পর্যায়ে এই মানুষকে আল্লাহ তাআলা তার গঠন প্রণালীর দিক দিয়ে আবারও আগে যেমন সুন্দর ছিল, আস্তে আস্তে সৌন্দর্যতা থেকে তাকে বৃদ্ধকাল যেমন মানুষ চলে আসে, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে মানুষের যেমন আস্তে আস্তে শরীরের হাড়গুলো লড়বড়া হয়ে যায়, গোস্ত শুকিয়ে যায়, চামড়া একেবারে জড়িয়ে যায়, মানুষরা কত সহজে আগের মতো মানুষকে পছন্দ করতে চায় না, এই মানুষকে তেমন মূল্যায়ন করতে চায় না। সম্মানিত উপস্থিতি, তবে দুনিয়ার হাইসিয়তে মানুষরা বৃদ্ধ মানুষকে তেমন একটি গ্রহণ করতে চায় না। কিন্তু কোন মানুষ যদি ঈমান আনয়ন করার সাথে আমলের সাথে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থাতেও ঈমান নিয়ে আমল করে চলে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিটা যদিও মানুষের কাছে তেমন একটি পছন্দের বিষয় হয় না, কিন্তু আল্লাহ পাকের কাছে বৃদ্ধ হয়ে গেলেও ঈমানদার বৃদ্ধ মানুষ আল্লাহ পাকের কাছে মর্যাদাশীল থেকে যায়, সম্মানের পাত্র থেকে যায়, আল্লাহ পাকের কাছে একটি অমূল্যবান সম্পদ হিসাবে আল্লাহ পাকের কাছে হিসাব নিকাশ হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষরা শিশুকাল থেকে বড় হলো, যৌবনকাল পেয়ে গেল, যৌবনকাল পদার্পণ করলো, যৌবনকাল এক পর্যায়ে ফাটা পড়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আমলের ধারে না, নামাজ পড়তে ভালোবাসে না, ঈমানের কাজ করবে ভালোবাসে না, ভালো লাগে না, কুফরের মধ্যে লিপ্ত থাকলো, অন্যায় কাজ যত আছে সমস্ত অন্যায় কাজ তার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মানুষ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তার দ্বারা যদি ঈমানের কাজ না হয়, আমলের কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তার পরিচয় কেমন? একটি গরু ছাগল যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, প্রাণীর মধ্যে যেমন সর্বনিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর শুকর, কি বলেন ঠিক কিনা? কুকুর শুকর এগুলো যেমন সাধারণভাবে মূল্যর দিক দিয়ে অতি নগণ্য, এগুলোকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি। একজন মানুষ যখন আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টিজীব হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে শয়তানের পথে চলে, শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, বৃদ্ধকাল হয়ে যায়, মৃত্যুকাল পর্যন্ত সে কোনো নেক আমল করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা যেমন একসময় শ্রেষ্ঠ প্রাণী ছিল, শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পাকের হিসাব করা হতো, আল্লাহ পাকের কাছে হিসাব করা হতো, কিন্তু যখন সে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে স্বীকার করে নিয়ে চলে, শয়তানের পথ অনুসরণ করে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ আমল না করার কারণে, নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু ছাগল শুকর কুকুরের চাইতে তার মর্যাদাকে আমি আল্লাহ পাক নিচে নামিয়ে দেই। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? নেক কাজ করতে হবে, কি বলেন ঠিক কিনা? আমল করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে যে সূরাটি তেলাওয়াত করছি, আমি ইচ্ছা পোষণ করছি সেখান থেকে কিছু আলোচনা পেশ করব। এই সিজনে এই সূরা থেকে আজকেই প্রথম আলোচনা শুরু করার ইচ্ছা পোষণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মুমিন হবেন, ইসলাম গ্রহণ করবেন, ইমানদার হিসাবে সমাজে নিজেকে বাস্তবায়ন করবেন, দেখবেন এক প্রকার উশৃঙ্খল আপনি যদি নামাজ পড়েন, দাড়িটা রেখে দেন, সুন্দর জুব্বা পরে আপনি চলাফেরা করেন, সুন্নতি পোশাক পরে চলেন, রাসূলের সুন্নাহ মেনে চলেন, নামধারী কিছু মুসলমান আছে মুনাফিক, তারা আপনাকে বলবে এতদিন ভালোই ছিল, এখন মনে হয় জঙ্গিবাদের দিকে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? কথা কি বুঝে আসছে? এরকম হয় কি হয় না? স্কুল কলেজের ছেলেপেলে যখন এলোমেলো জীবন থেকে যখন তারা দাওয়াতি তাবলীগের মাধ্যমে চরমোনাই পীর সাহেব আর সরসিলা পীর সাহেব, ফুরফুরা পীর সাহেব, এইরকম হক্কানি পীরদের তত্ত্বাবধানে যখন তারা একটু সঠিক পথে আসে, একটু নামাজি হয়, একটু দাড়ি রেখে দেয়, সুন্দর পোশাক পরে, জুব্বা পরিধান করে, মাথায় টুপি দেয়, এই নাস্তিকের দলগুলো তারা এই সমস্ত সন্তানদেরকে, এই সমস্ত যুবকদেরকে তারা একটু বাঁকা নজরে দেখার চেষ্টা করে। এমনকি অভিভাবকদেরকেও বলে আপনার সন্তান মনে হয় বিপদগামী হচ্ছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে অন্যরকম একটি দৃষ্টিতে দেখা হয়। শিক্ষকগুলোও যারা নাস্তিক মনা, তারা এই সমস্ত সন্তানদেরকে তারা একটি লিস্টের মধ্যে রাখে, সবসময় নজরদারির মধ্যে রাখে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আপনার সন্তান কোরআন পড়ার কারণে আজকে তাকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হচ্ছে, আজকে তাকে রাজাকারের নাম দিয়ে তাকে সমাজে লাঞ্ছিত করা হচ্ছে, তাকে জঙ্গি বলা হচ্ছে, তালেবান বলা হচ্ছে, বলে গালি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়ে আপনি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, নামাজ রোজা পড়ার পরে যদি কোনো ব্যক্তি আপনাকে আমাকে জঙ্গিবাদ বলে ট্যাগ লাগায়, এটা কি আপনাকে আমাকে ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না, খারাপ লাগবে। কারণ ভালো কাজ করলাম আর শয়তানের দলেরা আমাদেরকে খারাপ বলতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় কাফের মুশরিকরা আমার নবীজিকে নিয়ে বিভিন্ন প্রকার ব্যঙ্গ করত, নবীজির উপর তারা টর্চারিং করত, অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। এমনকি আমার নবী যখন নামাজের মধ্যে সিজদায় যাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে একটি মাছি পর্যন্ত পরা হারাম ছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তারা উটের পচা নাড়ি ভুঁড়ি তুলে দিত। বলুন নাউযুবিল্লাহ। নবীজিকে নির্যাতন করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত প্রবাহিত করেছে। যাদের অত্যাচারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যদিও নির্দেশ ছিল আল্লাহর, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী তাদের অত্যাচারের কারণে আল্লাহ তাআলা হিজরত করার কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমার নবীর সাহাবায়ে কেরামগণ তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত অত্যাচার নির্যাতন কিভাবে সওয়া যায়? এর ফয়সালা কবে আসবে? আল্লাহর পক্ষ থেকে কবে ফয়সালা আসবে? আল্লাহ পাক কবে আমাদেরকে সুদিন দান করবেন? সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী গো একটু ধৈর্য ধারণ করেন। নবী রাসূলদের প্রতি তো আল্লাহর পরীক্ষা আসে, এটা স্বাভাবিক, এটা তো নতুন কিছু নয়। আপনার পূর্ববর্তী আরো যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন তাদের প্রতিও নির্যাতন হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। এমনও নবী ছিল যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, তাদের যেমন নির্যাতন করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। আপনার প্রতি এরকম নির্যাতন আসতেছে, তবে আপনি ধৈর্য ধারণ করেন। সম্মানিত উপস্থিতি, তারই প্রেক্ষিতে উক্ত সূরাটি নাযিল হয়।
এই সূরার মধ্যে যে আলোচনাটা করা হয়েছে, একটি যুবকের তথ্যকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই সূরার শানে নুজুলের মধ্যে বিশেষ করে সেই যুবকের আলোচনাটি আসে। সেটা হচ্ছে একজন বাদশা ছিল, বাদশা ইউসুফ জি নওয়াসি, অনেক জালেম বাদশা। বাদশা ইউসুফ জি নওয়াসি একজন অন্য ধর্মের একজন বাদশা ছিলেন। সে বাদশার তত্ত্বাবধানে একজন জাদুকর থাকতো। জাদুর মাধ্যমে বাদশার সমস্ত কার্যকলাপগুলো সে নিয়ন্ত্রণ করত। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, জাদু করা এটা হালাল না হারাম? হালাল না হারাম? জাদুর পক্ষে কথা বলা হালাল না হারাম? হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাই, আল্লাহ পাক সঠিকভাবে দিতে পারেন। আবার জাদুবিদ্যার মাধ্যমে কোনো জিনিস অর্জন করতে চাই, হারাম পন্থা যদি অর্জন করতে চাই, আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? দিতে পারেন কি পারেন না? আপনি আমি ব্যবসা করে খাই, রিক্সা চালায় খাই, ভ্যান চালায় খাই, এটা যেমন হালাল কামাই। আবার যদি মনে করি না আমি একটু হারাম পথে কামাই করতে চাই, আল্লাহ যেটা চান না, যেমন সুদি কারবারে, ঘুষের টাকা ইত্যাদি, মানুষের সম্পদ ছিনতাই করা, এগুলোর মাধ্যমে যদি কামাই করি, এভাবে আমার আল্লাহ টাকা দিতে পারেন কি পারেন না? পারেন। হালাল পন্থায়ও আল্লাহ দিতে পারেন, হারাম পন্থায়ও আল্লাহ পাক দিতে পারেন। এখন সিদ্ধান্ত আমার। আল্লাহ পাক বলেছেন, বান্দা হালাল পন্থায় চললে আমি সোজাসুজি পথ দিয়ে দিলাম জান্নাত, আর যদি তুমি হারাম পন্থায় যাও, তোমার জন্য অবস্থান করছে, তোমার জন্য অপেক্ষা করছে সেই জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? চিল্লা বলুন ঠিক কিনা? বাদশা ইউসুফ জি নওয়াসি তার রাজত্বকালে জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, জাদুকর বাদশার কাছে একটি আরজ করলেন, বাদশা মশাই, রাজা মশাই, আপনার কাছে আমার একটি আবেদন। আমি যে জাদু শিক্ষাটা অর্জন করেছি, এতদিন পর্যন্ত এই জাদুর মাধ্যমে আপনার উপকার করে আসছি, আমি চাই আমার জাদুটা আমার পরেও থেকে যাক, এই জাদুর মাধ্যমে আপনার আরো উপকার হোক। তবে আপনি একজন ফুটফুটে সুন্দর যুবককে আমাকে দান করেন, যে যুবককে আমার এই জাদুবিদ্যাটা শিখিয়ে যেতে পারে, আর এই জাদুবিদ্যাটা থেকে যাবে এবং আপনার উপকার হবে। বলুন নাউযুবিল্লাহ। বাদশা জাদুকরের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিলেন, সুন্দর একজন যুবককে বাছাই করে তার কাছে নিয়োগ দিবেন, যে যুবক তার কাছ থেকে জাদু শিক্ষা গ্রহণ করবে। একজন যুবককে নির্ধারণ করা হলো, যুবককে বলে দেওয়া হলো, তুমি এই জাদুকরের কাছে যাবে, সেখানে জাদু শিখবে আর আসবে, আর তোমার যত ভাতার প্রয়োজন হয়, তোমার যত বেতনের প্রয়োজন হয়, রাষ্ট্রীয়ভাবে তোমাকে পরিশোধ করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বাদশার ফর্মুলা অনুযায়ী নিয়মিত জাদু শেখার জন্য জাদুকরের কাছে যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে, জাদু শিক্ষা করতে করতে এক পর্যায়ে যুবক রাস্তার পাশে লক্ষ্য করে দেখলেন একজন পাদ্রীর বাড়ি। পাদ্রী সেখানে আমল করে। সে সময় পাদ্রীর ধর্মটা ছিল সত্য ধর্ম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এক সময় যখন পাদ্রীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে পাদ্রী যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কোথায় যাও? যুবক বললেন, বাদশা আমাকে জাদু শেখার জন্য, এই জাদুকরের কাছে যাওয়া আসার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। বাদশা নির্দেশ পালন করতে গিয়ে আমি জাদু শেখার জন্য সেই বৃদ্ধ জাদুকরের কাছে যাওয়া আসা করি। এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই পাদ্রী যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে শোনো, জাদুবিদ্যা হারাম। যে জাদু করবে, জাদুর পক্ষে কথা বলবে, সব কিছু হারাম। তোমাকে জাদু ছেড়ে দিতে হবে, আর এক আল্লাহর দিন
ইসলামকে তোমাকে গ্রহণ করে চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। পাদ্রীর ধর্ম গ্রহণ করলেন। পাদ্রীর ধর্ম গ্রহণ করার পরে যুবক এইবার রাস্তা দিয়ে জাদুকরের কাছেও যায়। যাওয়ার ফাঁকে রাস্তায় মাঝখানে সেই পাদ্রীর কাছ থেকে পাদ্রীর ধর্মটাও শিক্ষা গ্রহণ করে। পাদ্রীর কাছে যাওয়ার কারণে অনেক সময় জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়। জাদুকর যুবককে বলে, আসতে দেরি হয় কেন? আগে তো দেরি হইতো না, এখন দেরি হয় কেন? যুবক কি বলবে? কি বলেন, ঠিক কিনা? আগে যখন একটানা পাদ্রী যখন সে জাদুকরের কাছে যাইতো, এখন মাঝখানে রাস্তার মাঝখানে আরেক জায়গায় কিছু সময় দিলে, 10-15 মিনিট 20 মিনিট সময় দিলে আগের মতো সেই সময় নিয়ে সেই জাদুকরের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে না। জাদুকর নির্যাতন শুরু করে দিল, এত দেরি হয় কেন? আমাদের বাড়িতেও কিন্তু এরকম হয়। কি বলেন, ঠিক কিনা? সন্তানকে স্কুলে দিয়ে আসলেন, আপনার নিশ্চিত আপনি মনে মনে ধরে আছেন আমার সন্তান সকাল 8টার মধ্যে বাসায় চলে আসবে। একদিন লক্ষ্য করে দেখলেন 8টা 20 বেজে গেছে, এতক্ষণ আসলো না কেন? অবশ্যই আপনি প্রশ্ন করবেন, এত দেরি হলো কেন? কি বলেন, ঠিক কিনা? সে চেষ্টা করবে এমনিতেই দেরি হয়ে গেছে একটা ভুল ভাল বুঝ দিয়ে কোনো মতো পার করার জন্য, কিন্তু শেষমেশ শাসনের ঠেলায় কিন্তু সে বাধ্য হয়ে স্বীকার করবে, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, এই করছি সেই করছি হ্যান ত্যান। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবকের প্রতি নির্যাতন শুরু হয়ে গেল। জাদুকর নির্যাতন করে। জাদুকরের কাছ থেকে যখন বাড়িতে ফেরার সময় যখন আবার সেই পাদ্রীর সাথে দেখা করার সময় দেরি হয়ে যায়, বাড়িতে গেলে একই অবস্থা, নির্যাতন শুরু হয়ে গেল। এত দেরি হলো কেন আসতে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে যখন দেরি হয়ে যায়, এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এরকম হতে হতে যুবক একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করলেন রাস্তার মধ্যে বিশাল বড় একটি সাপ কিংবা একটি সিংহর মতো বড় একটি প্রাণী রাস্তার মধ্যে অবস্থান করছে। মনে করেন আপনাদের এলাকার মধ্যে, আপনাদের এই মহাদেবপুরে মাছের মোড়ে কয়টা রাস্তা আছে? 4টা না? 4টি রাস্তা। মনে করেন মাছ যেই জায়গায় আছে, এই জায়গার মধ্যে যদি একটি বিশাল বড় সিংহ যদি দাঁড়িয়ে থাকে, এক পাশের রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাওয়ার মতো কি সাহস করতে পারবে? সাহস করতে পারবেন না, কারণ কাছে গেলেই যদি মুহূর্তের মধ্যে আমাকে গায়েব করে ফেলে দেয়। চিল্লা বলুন, ঠিক কিনা? যুবক লক্ষ্য করলেন রাস্তার মোড়ের মাঝে এমন একটি বিশাল বড় প্রাণী সেখানে অবস্থান করছেন। রাস্তার চতুর্পাশে মানুষেরা দাঁড়িয়ে আছেন। এক পাশের মানুষগুলো আরেক পাশে যাবে, যাওয়ার মতো কোনো সাহস নাই, শক্তি নাই। কিভাবে যাবে? যাওয়ার পথে যদি সেই বাঘটা তাকে, সেই সিংহটা তাকে খেয়ে ফেলে দেয়, এই জন্য সকলে সেখানে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মানুষদের মধ্যে সেখানে হুলস্থুল অবস্থা হয়ে গেছে, অশান্তি তৈরি হয়ে গেছে। মনে করেন রোগী নিয়ে যাইতে হবে হাসপাতালে যাওয়ার পথে যদি এইরকম অবস্থা হয়, সেই ব্যক্তির মনের মধ্যে কেমন অস্থিরতা দেখা দিবে। আল্লাহর বান্দা যুবক এইবার সেখানে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, এতদিন পর্যন্ত আমি এই পাদ্রীর ধর্ম শিক্ষা গ্রহণ করে আসছি, আর ওইদিকে জাদুকরের কাছ থেকে জাদু আমি শিক্ষা গ্রহণ করে আসছি। আসলে এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই বাছাই করার সময় হয়ে গিয়েছে। যুবক এইবার একটি ছোট্ট পাথরের টুকরা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আজকে আমি পরীক্ষা করতে চাই, আমি তো দুই পথে এখন যাত্রী হিসাবে আমি চলাফেরা করছি, কিন্তু কোনটা সঠিক পথ আমি এখনো নির্ণয় করতে পারি নাই। এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যদি এই প্রাণীটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমি বুঝবো ওই পাদ্রীর ধর্ম সত্য। আর যদি বেঁচে যাই, তাহলে মনে করব জাদুকরের ধর্ম সত্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিয়ে যখন
বিসমিল্লাহ বলে ওই প্রাণীর গায়ে যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে মুহূর্তের মধ্যে সেই প্রাণীটা জমিনে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবকের আর বোঝার বাকি থাকলো না আসল সত্য ধর্ম কোনটা আর মিথ্যা ধর্ম কোনটা। কি বলেন, ঠিক কিনা? একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যুবক এইবার যখন নিশ্চিত হয়ে গেলেন পাদ্রীর ধর্ম সত্য ধর্ম, নিশ্চিত হয়ে গেলেন, নিশ্চিত হয়ে যাওয়ার পরে ওই বড় প্রাণীটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেখানে একজন অন্ধ ব্যক্তি, এমন একজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেলেন। রাজ দরবারে যে চাকরি করত, আমার ভাইরা আমার বন্ধুগণ, যখন শুনতে পাইলেন যুবকের হাতের এই ছোট্ট পাথরের আঘাতে বিশাল বড় একটি প্রাণী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই সমস্ত মানুষরা যারা উপস্থিত ছিল তারা বুঝতে পারলো এই যুবক কোনো সাধারণ যুবক নয়, আমাদের মতো সাধারণ মানুষ নয়, একজন অদ্ভুত শক্তির মালিক, অদ্ভুত শক্তির অধিকারী। এই যুবক একজন বড় আল্লাহওয়ালা হতে পারে। সুতরাং এই যুবকের কাছে গিয়ে আমার যে দুইটি চোখ অন্ধ হয়ে আছে, যুবকের কাছে গেলে আমার দুইটি চক্ষু সে ভালো করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে অন্ধ ব্যক্তিটি এবার যুবকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি জানতে পেরেছি আপনি একজন অদ্ভুত জ্ঞানের অধিকারী, শক্তির অধিকারী, দয়া করে আমার দুটি চক্ষুকে ভালো করে দিন। যুবক বললেন, ভালো করার মালিক আমি নই, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক যিনি হলেন তিনি একমাত্র আমার রব, আপনার রব তিনি হলেন আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক বললেন, আল্লাহ পাক তিনি হলেন ভালো করার মালিক, আমি ভালো করতে পারি না, তবে তুমি যদি আমার রবের প্রতি ঈমান আনয়ন করো, রবকে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে চলো, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দোয়ার ওসিলায় আপনার দুইটি চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যুবক এইবার যখন এই কথা বললেন, অন্ধ ব্যক্তিটি যুবকের কথা শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যুবক দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তার দুইটি চক্ষুকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ, অন্ধ মানুষ, জীবনে যে দুনিয়ার কোনো কিছু দেখলো না, সে ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, দুই চক্ষু দিয়ে সুন্দর দুনিয়াকে দেখতে পায়, তার কাছে আনন্দ লাগবে কি লাগবে না? খুশি লাগবে কি লাগবে না? অবশ্যই খুশি লাগবে। সম্মানিত উপস্থিতি, এইরকম অনেক মানুষ এক একজন এক একটি দাবি নিয়ে এসে যুবকের কাছে দাবি দেওয়া শুরু করলো, যুবক আমরা জানি তুমি অদ্ভুত শক্তির মালিক, আমাদেরকে সুস্থ করে দাও। সম্মানিত উপস্থিতি, যুবক একটি কথা বললেন যে সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক আল্লাহ। তবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, আল্লাহ পাকের কাছে দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা উপস্থিত হয়েছিলেন সকলের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিলেন। এক পর্যায়ে এই বাদশার দরবারের একজন কর্মচারী অন্ধ ব্যক্তি, সে যখন বাদশার দরবারে গেলেন সুস্থ অবস্থায়, অন্ধ হোক আর অন্য যে কোনো রোগ হোক না কেন, মনে করেন কুষ্ঠরোগ আছে, মাথায় চুল নাই, দেখতে অন্যরকম, এইরকম মানুষ সুস্থ হয়ে যখন বাদশার দরবারে গেল, যাওয়ার পরে বাদশা বললেন,
তোমাকে কে সুস্থ করে দিল? কেমনে তোমার এই রোগটা নিঃশেষ হলো? তুমি কেমনে এই রোগ থেকে সুস্থ হলে? সম্মানিত উপস্থিতি, সেই লোকটি বাদশাকে বললেন, আমার রব আমাকে সুস্থ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তোমার আবার রব কে? আমি না। ফেরাউন, নমরুদ, হামান, কামান তারা কিন্তু নিজেদেরকে রব দাবি করতো। চিল্লা বলো ঠিক কিনা? তারা রব কোথায় থেকে দাবি করলো? ক্ষমতা যখন এত তাদেরকে ঘিরিয়ে ধরলো, ক্ষমতা এত মজবুত আকারে তারা ধারণ করলো, তাদেরকে ক্ষমতা থেকে লড়ানোর কোনো সাধারণত কোনো শক্তি ওই রকম ছিল না। যখন ক্ষমতাটা দীর্ঘমেয়াদী হয়ে গেল, অনেক পাওয়ার হয়ে গেল, তখন সে মনে করলো আমাকে তো ক্ষমতা থেকে কেউ নামাইতে পারে না, তার মানে হচ্ছে আমি মনে হয় রব। কি বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম নমরুদ, ফেরাউন, সেই ফেরাউন নমরুদের সময় খেলেছিল, বিষয়টা এরকম নয়। কিয়ামত পর্যন্ত অনেক শাসক আসবে যাদের ক্ষমতা একটু শক্তিশালী হওয়ার পরে তাদেরকে যখন কোনোভাবে নামানোর মতো শক্তি ওই রকম ভাবে পাওয়া যাবে না, তবে নামানোর মালিক তো একজন আসেনি। কি বলেন ঠিক কিনা? যখন ক্ষমতাটা মজবুত হয়ে যায়, তারাও মনে হয় আমি আস্তে আস্তে সেই ফেরাউন নমরুদের মতো রুবুবিয়াতের দিকে যাচ্ছি, আমি নিজেকে রব বলে দাবি করব। এইরকম কিছু মানুষ আস্তে আস্তে হয়তো সে পথের দিকে অগ্রসর হয়। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তবে মনে রাখবেন, যারা নিজেদেরকে অত বেশি সুপার পাওয়ার মনে করে, মানুষকে কথায় কথায় কটাক্ষ করে আজকে জেলে ভরাবো, কালকে অমুক জায়গায় পাঠাবো, তারপরে আপনাকে যমুনা সেতু থেকে টুকুস করে ফেলে দিয়ে মারবো, এইরকম যারা আত্মওহামিকা দাম্ভিকতা নিয়ে চলে, আল্লাহ পাক তাদের অহংকারকে পছন্দ করেন না। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে সেরা জুতা দিয়ে পর্যন্ত পিটিয়ে হলেও ক্ষমতা থেকে নামাইতে পারেন। চিল্লা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি যখন যেই লেভেলের থাকেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ক্ষমতা দান করছেন, এটার সদ্ব্যবহার করেন, মানুষের সেবা করেন। আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা এবার বললেন, তাহলে তোমার চক্ষুটা তো আমি নাকি ভালো করে দিয়েছি? এবার সে লোক বলল, না, তুমি তো রব নয়। তোমার মতো এই নগণ্য ব্যক্তি এতদিন পর্যন্ত রব দাবি করছে, আর আমি মানছিলাম, আমি তো এক বোকা ছিলাম। এখন দেখতেছি আসলে তুমি তো কিছুই নয়। আমার রব তিনি হলেন একমাত্র আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা এবার অন্ধ লোকটিকে ডাক দিয়ে বললেন, কোন রব তোমাকে সুস্থ করে দিয়েছে? তোমার রবের পরিচয় কি? আর কিভাবে তোমার এই অবস্থা হলো? কেমনে তুমি সুস্থ হয়ে গেলে? যুবক আগেই বলে দিয়েছিল, খবরদার আমার পরিচয় যেন বাদশার সামনে তোমরা কখনো ওপেন করিও না। এক পর্যায়ে ওই অন্ধ ব্যক্তিকে নির্যাতন করা শুরু হয়ে গেল। নির্যাতন করতে করতে এক পর্যায়ে সে বলতে বাধ্য হয়ে গেল, অমুক যুবকের কাছে গিয়ে এভাবে সে আমার জন্য দোয়া করছে, দুইটি চক্ষু ভালো হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে যুবকের পরিচয় বাহির করা হলো, যুবকের ঠিকানা বাহির করা হলো। কোথায় সেই যুবক? যুবকের কাছে যাওয়া হলো, যুবকের কাছে গিয়ে যুবককে গ্রেফতার করা হলো, যুবকের কাছ থেকে তথ্য নেওয়া হলো, কার কাছ থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করেছ? আমি তো তোমাকে প্রেরণ করেছি জাদু শেখার জন্য জাদুকরের কাছে। জাদুকরের কাছে না গিয়ে তুমি কেন এই একজন পাদ্রীর কাছে গিয়ে তুমি কেন ইসলাম শিক্ষা গ্রহণ করেছিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক যখন পাদ্রীর কথা বলে দিলেন, পাদ্রীকে উপস্থিত করা হলো। যুবকের সামনেই বাদ ওই পাদ্রীকে
হত্যা করে ফেলে দেওয়া হলো। এবং সাথে সাথে বাদশার দরবারে যে ব্যক্তিটা বাদশার দরবারে চাকরি করত অন্ধ ব্যক্তি, তাকেও শহীদ করে দেওয়া হলো। এক পর্যায়ে বাদশা যুবককে বলল, যুবক রে শোনো, তোমাকে এত সহজে মারবো না, এত হালকা ভাবে তোমাকে মারবো না, তোমাকে এমন একটি মৃত্যু উপহার দান করব, এমন ভাবে তোমাকে মারবো যেভাবে মারার পরে আমার দেশের সমস্ত জনগণ বুঝতে পারবে বাদশার নির্দেশের বাইরে গেলে, ফর্মুলার বাইরে গেলে কেমন নির্যাতনের সাথে মৃত্যুর ব্যবস্থা হয়ে যায়। এই জন্য বাদশা সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনীর লোকদেরকে বললেন, যুবককে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড় থেকে নিক্ষেপ করে মারো। যুবককে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। যুবককে যখন তারা পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলে দিবে, নিচে ফেলে দিয়ে মেরে ফেলে দিবে, এমন সময় আল্লাহর কি কুদরত, যুবককে ফেলে দিতে গিয়ে যুবককে নিক্ষেপ করার সময় যুবককে তারা নিক্ষেপ করতে পারলো না, বরং যারা যুবককে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে মারার জন্য গেল, তারাই পাহাড় থেকে নিচে পড়িয়ে গিয়ে তারা মারা গেল। যুবক সুস্থ অবস্থায় আবার বাদশার দরবারে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কারো মৃত্যু 10 দিন পরে ঘটাতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি মনে করে তাকে আমি জেল দিব, তাকে আমি ফাঁসিতে ঝুলাবো, অমক সময় হত্যা করব, আল্লাহর কুদরতি ফয়সালায় যদি সে সময়ে ফাঁসি না হয়, দুনিয়ার কোন শক্তি তাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে? কথা বলে পারবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন হায়াত মউত সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর ফয়সালা যুবককে জীবিত রাখবেন আল্লাহ। আর বাদশা সিদ্ধান্ত নিয়েছেন যুবককে মেরে ফেলে দিবেন। এই জন্য বললেন, যাও পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করে শেষ করে দাও। প্রিয় ভাই সব, যুবককে তারা পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গেল, কিন্তু যারাই মারার জন্য সব প্রস্তুতি গ্রহণ করলো, নিক্ষেপ করে মারার জন্য চেষ্টা করলো, তারাই পাহাড় থেকে পড়ে গিয়ে শহীদ, তারাই মারা গেল। আর যুবক সুস্থ অবস্থায় সে বাদশার দরবারে আবার উপস্থিত হয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আর বাদশাকে জানান দিলেন, বাদশাহ তুমি মারতে চেয়েছিলে, আর আমার আল্লাহ পাক আমাকে রক্ষা করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করছেন, আমি জীবিত তোমার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য। এরপরে বাদশা চিন্তা করলো, পাহাড় থেকে যখন নিক্ষেপ করে মারা গেল না, এখন কি করা যায়? সাগরে চুবিয়ে মারতে হবে। মনে করেন পদ্মা সেতু, মনে করেন পদ্মা সেতু, নৌবাহিনীর কিছু লোক দিয়ে সেখানে নিয়ে যাওয়া হলো, যাও পদ্মা সেতু থেকে তাকে চুবিয়ে মারো। পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দিবে, সেখানে পানিতে পড়ে পানি খাইবে, আর পানি খাইতে খাইতে মারা যাবে। দুনিয়ার কোন জালেম শাসক এমন ছিল কি নাই যারা কথায় কথায় মানুষদেরকে পদ্মা সেতু থেকে মারার জন্য নিক্ষেপ করে চুবিয়ে মারার মতো তারা দুঃসাহস প্রকাশ করতো? এরকম ছিল কি ছিল না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এমন অহংকারকে পছন্দ করেন না, এমন অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মহব্বত করে, সেই মহব্বত নিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে যদি ক্ষমতাটা টিকিয়ে রাখতে পারত, দুনিয়ার মানুষরাও সম্মান করত, আখিরাতে আল্লাহ তাআলা যাচাই খায়ের দান করত। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশা যখন পানিতে চুবিয়ে মারার সিদ্ধান্ত নিলেন, বাহিনীর লোকদেরকে বললেন, যাও তাকে পানিতে চুবিয়ে মারো। এক পর্যায়ে যারা সাগরের মধ্যে চুবিয়ে মারার জন্য নিয়ে গেল, তারাই সাগরের মধ্যে ডুবিয়ে পানি খাইতে খাইতে মনে করেন পেট ফুলে। এক প্রকার আমাদের সমাজের গ্রামে কিছু মাছ পাওয়া যায়, ট্যাপা মাছ আছে না নাই? অনেক এলাকায় পটকা মাছ বলে, কি বলেন? আমাদের গ্রামে, শহরে তো ওইভাবে এখন তেমন একটা পাওয়াও যায় না, নামও মুখে আসে না। তবে ছোটকালে, শিশুকালে এই মাছকে আমরা ট্যাপা মাছ বলে আমরা চিনতাম। পানি খাইতে খাইতে হঠাৎ করে পেট ফুলে একবার ডুম হয়ে যাইতো। যারা এই যুবককে মারার জন্য, এই যুবককে মারার জন্য যারা সমুদ্রের মধ্যে নিয়ে গেল, তারাই পানি খাইতে খাইতে সেখানে শুয়ে গেল। আর যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে
সাগর থেকে ভাসিয়ে কুলে নিয়ে এসে আবার বাদশার সামনে উপস্থিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আবার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক যখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেলেন, বাদশার মাথা খারাপ হয়ে গেল, একে কেমনে মারবো, মারা তো যায় না। এক পর্যায়ে যুবক বললেন, বাদশা শোনো, আমাকে যদি মারতে হয় আপনার সিদ্ধান্ত নিয়ে আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে আমি যে ফর্মুলা বলে দিব, সে ফর্মুলায় যদি আমাকে মারতে চান তাহলে আপনি মারতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, দিন নির্ধারণ করুন, বিশাল বড় মাঠ নিয়োজিত করুন, মাঠ নির্ধারণ করুন, আর মানুষদের মধ্যে এলান করে দিন অমুক দিন ওই যুবককে সেই মাঠের মধ্যে হত্যা করা হবে। এলাকার সমস্ত মানুষদেরকে সেখানে আমি উপস্থিত পেতে চাই। যুবক বললেন, এরপর যে কাজ করতে হবে সেটা হলো আমাকে সেই জায়গায় একটি বিশাল বড় স্টেজ করার পরে শুলির একটি স্টেজ করো, শুলির কায়েম করো। শুলিতে ওঠানোর পরে একটি তীর নিয়ে কিংবা একটি ছোট্ট কোনো জিনিস নিয়ে একটি বাক্য বলে তুমি আমার গায়ে তীরটা নিক্ষেপ করবে। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সেটা হলো বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই দোয়া পড়ে তুমি যদি আমার গায়ে তীর নিক্ষেপ করো তাহলে আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব, আপনার বিপদ শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা কিন্তু এখন ক্ষমতার লোভে আছে, কি বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি নিজের মারার পথ আরেকজনকে বলে দেয়, নিজের মারার পথ আরেকজনকে বলে দেয়, সে আমাকে মারতে চাচ্ছে, মারতে পারতেছে না, আর আমি বললাম এভাবে এভাবে আমাকে মারো, আমি বলার পরেও সে যদি আমাকে মারে, আমাকে সে যদি মারার প্রস্তুতি গ্রহণ করে মারে, তাহলে কি বোঝা যাবে তার ক্ষমতার লোভ আছে না নাই? আছে না নাই? একজন শত্রুকে মারার পর শত্রু বলে দিচ্ছে সেইভাবে মারতে চাচ্ছে, তাহলে কত বড় তার মধ্যে ক্ষমতার লোভ আছে। যে ব্যক্তি বলল যে আমাকে এইভাবে এইভাবে মারলে তুমি মেরে ফেলতে পারবে, এই মেরে ফেলার মধ্যে যে ব্যক্তি বলল আমাকে মেরে ফেলে দাও এভাবে, আমাকে মেরে ফেলার পেছনে আমার এই মারা যাওয়ার চাইতে বড় আরেকটি কোন আমার উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? আমি কেমনে বলবো আমাকে মেরে ফেলে দাও এভাবে? আমাকে মারার কথা বললেও তো আমার একটা এখানে উদ্দেশ্য আছে, আমাকে মারলে যেভাবে বলেছিল আমি তো সেভাবেই কাজ করলাম। যুবক বিদায় নিয়ে চলে গেল। আর সেখানে লক্ষ লক্ষ মানুষ যারা সমাগম হয়েছিল তারা এর ব্যতিক্রম জিনিসটা বুঝলো। সেটা কি? আসলেই তো এতদিন পর্যন্ত আমরা বুঝতেছিলাম বাদশা নিজেকে রব বলে দাবি করছে, সেই নাকি আসল রব। আজকে জানতে পারলাম বাদশা তো আসল রব নয়, সে মূলত রব নয়, বরঞ্চ যে যুবক, এই যুবক যাকে আজকে হত্যা করা হলো তার দিক নির্দেশনা অনুযায়ী এই যুবকের রব হলো আসল রব। যুবক হলো আসল সত্য ধর্মের প্রতি সে অধিষ্ঠিত ছিল, সে অধিষ্ঠিত ছিল। যুবক সত্য ধর্মের প্রতি প্রতিষ্ঠিত ছিল। এই যুবক যে রবের প্রতি ঈমান আনয়ন করেছে, আমরা সকলে ঘোষণা দিয়ে দিলাম আমান্না বিরাব্বি হাদাল গোলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন আমান্না বিরাব্বি হাদাল গোলাম। যে যুবকের পথ নির্দেশনা অনুযায়ী বাদশা তাকে হত্যা করতে পারলো, বোঝা গেল এই যুবকের ধর্মটাই হলো আসল সত্য ধর্ম। যুবকের ধর্ম হচ্ছে খাঁটি ধর্ম। আমরা ঘোষণা দিয়ে দিলাম এখন থেকে আমরা বাদশাকে রব বলে মানব না। এই যুবক যে রবকে রব বলে মেনে নিয়েছিল, আমরা এই যুবকের রবের প্রতি আমরা সকলে ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি আশ্চর্যকর ভয়ঙ্কর একটি পরিকল্পনা। একজন মানুষকে, একজন শত্রুকে শেষ করতে গিয়ে বাদশার এখন সমস্ত মানুষ শত্রুতে পরিণত হয়ে গেল। চিল্লা বলেন ঠিক না? বাদশার এতদিন টার্গেট ছিল একজন মানুষকে মারবে, একজন মানুষকে যদি শেষ করে দিতে পারে সামনের রাস্তা সব ক্লিয়ার। এখন একজন কাঁটাকে, একটি কাঁটাকে সরাইতে গিয়ে আশেপাশে যতগুলো গাছ ছিল সব গাছগুলো কাঁটার গাছে পরিণত হয়ে গেল। চিল্লা বলুন ঠিক না? বাদশা এবার ঘোষণা করলো ঈমান আনছো তোমরা?
আমি যা চাইছিলাম তা তো পাইলাম না, তবে একটি জিনিস মনে রাখো, আমি তো বাদশাহ, আমার ক্ষমতার কমতি নেই, আমার ক্ষমতার কমতি নেই। যদি ঈমান থেকে ফিরে না আসো, পিঠের চামড়া থাকবে না। কত রকম নির্যাতন হয় সামনেতে তোমরা লক্ষ্য করবে। এক পর্যায়ে বাদশাহ তার রাজতন্ত্রের যে সমস্ত লোকগুলো ছিল দায়িত্বশীল, তাদেরকে ঘোষণা করলেন, অনেক বড় বড় অগ্নিকুণ্ড তোমরা বড় বড় চুলা খনন করো, আগুন জ্বালাও। আগুন জ্বালাইতে জ্বালাইতে দীর্ঘ সময় যখন আগুন জ্বলবে, আগুন জ্বালানোর পরে যারা ঈমান আনয়ন করছে তাদেরকে শুধু বলা হবে, ঈমান ছাড়বা, না হলে ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে মারবো। আর যদি তোমরা ঈমান ছেড়ে দাও, আল্লাহ থেকে ঈমান ফিরিয়ে নিয়ে আসো, তোমাদেরকে আর কোনো নির্যাতন করা হবে না, তোমাদেরকে অনেক বড় বড় পুরস্কার দান করা হবে। সম্মানিত উপস্থিতি, একবার কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, সারা দুনিয়া দিয়ে কি তার ঈমান কিনা সম্ভব হয়? সম্ভব হয়? প্রকৃতপক্ষে ঈমানদারের ঈমান কখনোই কোনো সম্পদের বিনিময়ে, দুনিয়ার এই লোভ লালসা দিয়ে ঈমানদারের ঈমানকে কিনা, ঈমান নষ্ট করা, এটা কখনোই সম্ভব হয় না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মানুষদেরকে বলতে লাগলো, ঈমান ছাড়ো, না হয় তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারবো। মারতে 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 এক পর্যায়ে এমন হলো, সমস্ত ঈমানদাররা মরে শেষের দিকে একটা ব্যক্তি ঈমান ছাড়লো না, জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, কিন্তু তার ঈমান ছাড়লেন না। বলুন সুবহানাল্লাহ। এখন এই ঈমানদার ব্যক্তিরা, তারা যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মারা গেল, আসলে কি আগুনে পুড়ে তারা মারা গেছে? না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যখন তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পড়ার আগে তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে নিতেন, তার দেহটা শুধু আগুনের মধ্যে পড়তো। সম্মানিত উপস্থিতি, আমার রূহ যদি না থাকে, আমার দেহের কোনো লাভ আছে? কোনো লাভ আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মৃত্যু দান করলেন, আগুনে পোড়ার কোনো যন্ত্রণা তারা অনুভব করলেন না। এক পর্যায়ে কাফেররা এভাবে অত্যাচার করলো, নির্যাতন করলো। শেষ পর্যায়ে একজন শিশু বাচ্চাকে, একজন মা একটি দুধের শিশু বাচ্চাকে কোলে নিয়ে অপেক্ষা করতেছেন, সে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে না। যখন জালেমের দল তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার কথা বললেন, মা অপেক্ষা করতেছেন, তাদের কথা শুনতে চাচ্ছেন না। কেন? তিনি চিন্তা করলেন, আমাকে যদি নিক্ষেপ করে মারা হয়, আমার সন্তানের কি অবস্থা হবে। তবে তিনি যে ঈমান ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়। আবার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে কাফেরের দল ওই মাকে লক্ষ্য করে বললেন, ঈমান যদি না ছাড়ো, তোমাকে কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দেওয়া হবে। ছোট্ট সন্তান, দুধের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জবান খুলে দিলেন। সন্তান এইবার মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে আমার মা, ধৈর্য ধারণ করো, আগুনের ভয় করো না, আমার জন্য চিন্তা করো না, টেনশন করো না, কারণ তুমি হচ্ছে সত্য ধর্মের উপর রয়েছো, তাদের কাছে ঈমান বিলীন করে দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। এতগুলো মানুষকে শেষ করে দেওয়া হলো। তাদের কি অপরাধ ছিল? তাদের অন্য কোন অপরাধ ছিল না, একমাত্র অপরাধ ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের তো কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধী তাদেরকে হত্যা করা হয় নাই, সবেমাত্র একটি তাদের কাছে অপরাধ ছিল। এতগুলো মানুষকে যে অপরাধ ছিল, সে অপরাধটা হলো আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করেছিল। এই ঈমান আনয়ন করার কারণে তারা তাদেরকে শহীদ করে দিয়েছিল। আমার ভাইরা, আমার
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রাজত্বের মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই কাফেরের দল ইমানদারদের সাথে যে আচরণটা করেছিল, শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে তাদেরকে যে শহীদ করে দেওয়া হলো, দুনিয়ার কোন মানুষ শয়তান যদি নাও দেখে থাকে, আমার আপনার রব যিনি এক আল্লাহ, সে আল্লাহ পাক সব কিছু কিন্তু দেখে রেখেছেন। চিল্লা বলো ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখলেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই নির্যাতন করার পরে, হত্যা করার পরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত বড় অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরেও কোন ব্যক্তি যদি সেখান থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিঃসন্দেহে যে সমস্ত মানুষরা এই মুমিনদেরকে নির্যাতন করলো, অত্যাচার করলো, বিনা কারণে আলেমদেরকে নারী লুবিয়ার, দুর্নীতিবাজ ইত্যাদি, জঙ্গিবাদ, রাজাকার ট্যাগ লেগে যারা বছরের পরে বছর, যুগের পরে যুগ কারাগারের মধ্যে আবদ্ধ রেখে রিমান্ডের নামে বিভিন্নভাবে যারা নির্যাতন করলো, অত্যাচার করলো, জুলুম করলো, এই জুলুম করার পরে যারা নিজেরা তওবা না করলো, তওবা না করে গুনার উপর যারা অতিষ্ঠিত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং হারিকের সেই শাস্তির ব্যবস্থা। বলুন নাউযুবিল্লাহ। প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ব্যবস্থা রয়েছে তাদের জন্য। আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এত গুনাহ মুক্ত করেন, যেমন নাকি তার কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। 102টি হত্যা করার পরেও সে ব্যক্তি তওবা করার জন্য গেল, হুজুরের কাছে গিয়ে বললেন আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? হুজুর বললেন 99টি হত্যা করার পরে, 99টি হত্যা করার পরে তোমার আবার তওবার সুযোগ? যাও এখান থেকে ভাগো। এখন সে ভাবতেছে 100 তো পরিপূর্ণ হয় না এখনো, 99 পর্যন্ত ছিল, যদি মাফি না হয় তাহলে এটাও শেষ করি। সম্মানিত উপস্থিতি, 100 পরিপূর্ণ করলো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, তোমার অপরাধকে তুমি অপরাধ মনে করি গুনাহ থেকে তওবা করো, আল্লাহ পাকের কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেমদের চাইতে, নবী রাসূলদের পরে, সাহাবায়ে কেরামদের পরে আলেমদের চাইতে দরদি মানুষ দুনিয়াতে নাই। ভুল করে হলেও, শয়তানের প্ররোচনা হলেও যদি আলেমদের প্রতি নির্যাতন করে থাকেন, ইমানদারদের প্রতি নির্যাতন করে থাকেন, একটা বার তাদের কাছে মাফ চাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলি, কোন আলেম আপনাকে মাফ না করে থাকতে পারবে না, আপনি যদি সঠিকভাবে তার কাছে ক্ষমা চান। কিন্তু শয়তান তো আপনাকে তওবা করার সুযোগ দিবে না, আপনাকে শয়তান তওবা করার সুযোগ দিবে না। শয়তান চাবে সবসময় সেই গুনার মধ্যে তুমি লিপ্ত থাকো, তোমার সে অহংকার গর্বের মধ্যেই থাকো, তুমি ধ্বংসের পথে যাও। শয়তান এটাই চাবে। সম্মানিত উপস্থিতি, যারা অন্যায় করার পরে, নির্যাতন করার পরে তওবা না করে, মুমিনদেরকে হত্যা করার পরে তওবা করলো না, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম, কঠিন জাহান্নামের আযাবের কথা বলেছেন। আর যে ব্যক্তি অন্যায় করার পরে তওবা করে সৎ পথে আসে, তাদের জন্য কি আল্লাহ পাক ঘোষণা দান করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া
আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে ওই সমস্ত মুমিন বান্দা যারা নেক আমল করলো, আমানু ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, এমন জান্নাত তাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এই সমস্ত বান্দাদের জন্য এটাই হলো সবচাইতে বড় চাওয়া পাওয়া, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় উপহার। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা শুনলাম করলাম, এখান থেকে যেটা আমাদের শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনি আমি যে আমল করেছি এই আমলের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। মানুষের কর্মজীবনে, মানুষের এই জাগতিক জীবনে অনেক ভুল আমরা করে থাকি, কি বলেন ঠিক কিনা? অনেক ভাইকে হয়তো রাগ করে থাপড় মারছি, অন্যায় করে তাকে গালি দিয়েছি, কিন্তু সেটা যদি অন্যায় থেকে থাকে আপনি তার কাছে গিয়ে মাফ চান, বান্দা মাফ করবে, আল্লাহ পাকও মাফ করে দিবেন। আর যদি আপনি অহংকার করে বসে থাকেন, সে কি আমার কাছে তো সে কিছুই না, আমার কাছে সে তো কিছুই না, এইরকম মনে করে যদি আপনি আত্মহামিকা নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার জন্য কঠিন আযাব অবস্থান করছে। আল্লাহ পাক আমাদের সকলকে সৎ পথে চলার মধ্যে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইচ্ছা ছিল আরো আলোচনা করব, কিন্তু দ্বিতীয় আমার আরেকটি মাহফিল আছে মান্দায়। আপনাদের কাছে দোয়া নিয়ে আমি এখানে আমার আলোচনাকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বিশেষ করে দোয়া করছি আপনাদের এলাকার এই সংগঠনটাকে আপনারা সকলেই নেক নজরে দেখবেন। আর বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান আহসানুল্লাহ, এক একজন এক এক রকম করে চেনেন, আলহামদুলিল্লাহ। অল্প বয়সে আল্লাহ তাআলা তাকে অনেক কবুল করছেন, আমি তাকে অনেক মহাব্বত করি এবং আমার প্রত্যেকটা জিনিস আমার যেটা চাওয়া পাওয়া সে অল্পতে বুঝতে পারে, যার কারণে মনের দিক দিয়ে অনেক মিল। আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন আমাদের এই ভালোবাসা যেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।